দর্শক, আজ আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছি, দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। দর্শক, এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এই মানুষটির বসবাস এই ছোট্ট ঘরে। এই মানুষটি খেয়ে না খেয়ে বেঁচে আছে। দর্শক, বলছিলাম নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাণীপুর গ্রামের হেলেনা খাতুনের কথা। বাণীপুর গ্রামের হেলেনা খাতুনের পুত্র সন্তান না থাকায় অভাবে দিন কাটতেছে এই হেলেনা খাতুনের। হৃদয়ে আমার কেন্দ্র টিম আজ এই মানুষটির পাশে দাঁড়িয়েছে। দর্শক, কেন্দ্র উপজেলার প্রত্যেকটা মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই অসহায় দারিদ্র মানুষটির পাশে আপনারা দাঁড়ান। দর্শক, এই মুহূর্তে হৃদয়ে আমার কেন্দ্র টিম বাজার নিয়ে হাজির হব হেলেনা খাতুনের বাড়িতে। হৃদয়ে আমার কেন্দ্রের পক্ষ থেকে আমরা ছোট্ট একটি উপহার দিয়েছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাই পাইকুড়া ইউনিয়নের মোহাম্মদ রতন ভুইয়াকে, যিনি কিনা আমাদেরকে এই কার্যক্রমে সহযোগিতা করেছেন। খাইছেন না? আপনার খাবার কোন জায়গা থেকে আসে? হ্যাঁ, কেন্দ্র থেকে আসছে। আপনার সন্তান নাই? কেউ নাই আপনার? তা আপনি চলেন কিভাবে? হ্যাঁ, আপনার সন্তান নাই? তো খাবার দাবার কোন জায়গা থেকে আসে তাহলে আপনার? হ্যাঁ, মানুষ দেয়। আচ্ছা, ঘরে কি লাইট নাই? লাইট নেই না? দর্শক, খুবই কষ্ট লাগে যখন এরকম একটা পরিবারের বা এরকম একটা মানুষের আত্মীয় স্বজন বা কাছের কেউ না থাকে। তখনই বুঝতে পারবেন যখন আপনি এমন একটা পরিস্থিতিতে পড়বেন। সুপ্রিয় দর্শক, আমাদের কেন্দ্র উপজেলার প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ একটা শেয়ারের মাধ্যমে হয়তো উনি আরও সাহায্য সুবিধা পেতে পারে। সুপ্রিয় দর্শক, যারা কেন্দ্র উপজেলার এবং নেত্রকোনা জেলার আছেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হবে কি, এই হেলেনা খাতুনের জীবনটা বেঁচে যাবে। দেখুন, এই মানুষটির পরিবারে কেউ নাই, শুধু একমাত্র উনি। এই মানুষটির করার মতো অবস্থা কিন্তু নাই। দর্শক, আপনারা ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে দেখলেন। দর্শক, আমি ছিলাম মোহাম্মদ রতন রহমান খান এবং সার্বিক সহযোগিতা ছিলেন রতন ভুইয়া এবং হৃদয়ে আমার কেন্দ্র টিম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।